আমরা একটু নাটোরে খবর নিয়ে আসি, সেখান থেকে বাপ্পি লাহিড়ী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বাপ্পি লাহিড়ী, আপনি তো নাটোরের যে পরিস্থিতি দেখছেন, উত্তর অঞ্চলে এবার দেখা গেছে যে বিএনপির ঘাঁটি তো ছিল, তার পাশাপাশি জামাত যেহেতু একটা উত্থান হয়েছে, সব মিলে ওখানকার এই দুই দলের নেতাকর্মীদের রিয়াকশনটা যদি আগে একটু শুরুতে জানান। নাটোরের যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনে কিন্তু গত যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনে কিন্তু আসলে বিএনপির কোনো প্রার্থী না থাকা, কিন্তু একতরফা যে আওয়ামী লীগ বা অন্যান্য দলের যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেই মুহূর্তেও কিন্তু আসলে নাটোরে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে নাটোরে বিএনপিকে চাঙ্গা রাখতে, দলীয় কার্যক্রম চালানোর জন্য তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে। তারা কিন্তু আসলে নাটোরের বিভিন্ন প্রান্তে তারা রাজনৈতিক তাদের কর্মকাণ্ড চালিয়েছে। সেই নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পরবর্তীতে স্টেজে যখন এই কালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়, এই নির্বাচনে কিন্তু আসলে বিএনপির যে প্রার্থীগুলো ছিল সেই বিএনপি প্রার্থীগুলোর মধ্যে কিন্তু আসলে নাটোরের চারটি আসনে তিনটি আসনে বিএনপি কিন্তু আসলে নতুন মুখ ছিল। বিশেষ করে নাটোর 1, নাটোর 3 এবং নাটোর 4। আর এর মধ্যে যে নাটোর 2 যেটা সদর আসন, সেই সদর আসনে আসলে পুরাতন মুখ, উনি এই সাবেক উপমন্ত্রী ছিলেন, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উনি কেন্দ্রীয় নেতা প্লাস নাটোর জেলা বিএনপির নেতা, সব মিলিয়ে কিন্তু আসলে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কিন্তু নাটোরের মানুষজন আসলে হেভি ওয়েট প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিল। কিন্তু আসলে নাটোরের যে নির্বাচনে দুলু সংসদ সদস্য প্রার্থী হওয়ার পরে থেকে যখন জামাতের প্রার্থী ডক্টর অধ্যাপক ইউনুস আলী উনি যখন আসলে জামাতের একক প্রার্থী হিসেবে এখান থেকে যখন নির্বাচনে প্রার্থীটা ঘোষণা করেন, তখন কিন্তু আসলে তাদের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা মনোভাব কিন্তু নাটোরে মানুষের মনে স্থান পেয়েছিল, যেখানে অধ্যাপক ইউনুস আলী এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাদের মধ্যে কিন্তু আসলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ের মানে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণাটাও কিন্তু আসলে তেমন ছিল। এরপরে গতকাল কিন্তু আসলে নির্বাচন শেষ সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে জামাতের প্রার্থী এবং তাদের সমর্থক বা যে ভোটাররা রয়েছিল, কর্মী সমর্থক, তাদের জন্য আসলে সেই উৎসাহ উদ্দীপনাটা অনেকটা শেষ হয়ে যায়। পরবর্তীতে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু আসলে অনেক আমি একটু জানতে চাচ্ছিলাম, ওখানে তো ফলাফল বা প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই সেটা আমরা জানলাম, নতুন যারা জনপ্রতিনিধি নির্বাচিত হলেন তাদের জন্য মূল চ্যালেঞ্জগুলো কি থাকবে? নাটোরকে গুছানোর বা পরিচ্ছন্ন করার চ্যালেঞ্জগুলো কি থাকবে? হ্যাঁ, নাটোরের যে 3টি আসনে যে নতুন জনপ্রতিনিধি নির্বাচন হয়েছে, বিশেষ করে নাটোর 1 আসনে যিনি নারী মানে সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যে ফারজানা শারমিন পুতুল, উনি আসলে তার পারিবারিক সূত্র ধরে উনি আসলে রাজনীতির সাথে জড়িত। তার পিতা মরহুম ফজলুর রহমান পটল, তিনিও আসলে এক সময়কার বিএনপির মন্ত্রী ছিলেন এবং বিএনপির নেতা। সেই সাথে কিন্তু আসলে এই নাটোর 1-এর কিন্তু আসলে সে ডাক সাইডের নেতা বলে তাকে জানানো হয় বা বলা হয়, এলাকার সবাই কিন্তু সেটাই জানে। সেই হিসাবে তিনি আসলে রাজনৈতিক পরিবারের থেকে বেড়ে ওঠা। উনি আসলে যে এখানে নির্বাচনের আগ থেকে যে সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে তার জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই জনপ্রিয়তা অর্জনে তিনি এলাকার সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আসলে তার এলাকার, যেহেতু নাটোর 1 আসনটা লালপুর বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত, সেই আসনে কিন্তু আসলে চরাঞ্চল বলে একটা জায়গা রয়েছে। সেই চরে কিন্তু আসলে বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন বিশেষ করে মাদকের সমস্যা, বিশেষ করে বালু উত্তোলনের যে একটা সমস্যা, বালু যে সিন্ডিকেট একটা রয়েছে, সেই সিন্ডিকেটটা আসলে উনি প্রথম থেকেই বলেছে আমি যদি নির্বাচিত হই এই এলাকাতে আসলে মাদক মুক্ত করব এবং এই এলাকায় যে সন্ত্রাসী কার্যক্রম আছে এবং যে বালু উত্তোলনের একটা সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটটা আসলে তিনি ভাঙতে চান। এর বাইরে কিন্তু আরেকটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে তার এলাকার যে রেলপথটা রয়েছে সেই রেলপথে উন্নয়ন করার সার্বিক সহায়তা চেষ্টা তিনি করবেন। সব মিলে তরুণ ভোটারদেরকে তিনি যে আশ্বস্ত করেছেন যে আমার এলাকায় কোনো বেকার থাকবে না, আমি সকলকে কর্মসংস্থান দিকে নিয়ে যাব, সেই আশ্বাসগুলো দেওয়ার পরে গতকালকে যে ফল প্রকাশের পরে উনি কিন্তু আসলে মধ্যরাতেও এলাকার যে তরুণ ভোটার ছিল সেই সব ভোটারদেরকে সাথে নিয়ে তার দলীয় কার্যালয়ের সামনে, নির্বাচনী যে দলীয় কার্যালয় ছিল সেই দলীয় কার্যালয়ের সামনে ভোটারদের কিন্তু আবারও সে একই আশ্বস্ত করেছে যে আসলে জনগণ আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি এই তরুণ ভোটারদের কথা কোনোদিন ভুলব না। আমি আসলে তরুণ ভোটারদের যে আশ্বাস দিয়েছিলাম সেই সকল আশ্বাস পূরণ করার চেষ্টা করবো। এর বাইরে যেটা নাটোর 3 সিংড়া আসন ছিল, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আপনার নাটোরের যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন তাদের জন্য মূল চ্যালেঞ্জ হলো মাদকমুক্ত নাটোর
স্থাপন করা বা মাদক মুক্ত করা নাটোরকে, একই সাথে যুবকদের বেকারত্বের যে সমস্যাটি আছে সেটিও দূর করা। শামীম, আপনাকে ধন্যবাদ।